কতদিন আগে মোহাম্মদপুরের খুব ফেমাস একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম শুধুমাত্র এই কর্নডগটা খাওয়ার জন্য। ওখান থেকে খাওয়ার পরে আমি চিন্তা করছি আই হ্যাভ টু ট্রাই দিস। এত যে সহজ বানানো আর এতটা মজার, 3টা ফ্লেভারের আজকে বানিয়ে দেখাবো। আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন, সেই টিপস এবং ট্রিক্সও কিন্তু থাকবে এই ভিডিওতে। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ অ্যান্ড অথেন্টিক রেসিপি। আচ্ছা, অনেক প্যাচাল পারছি, আর কথা বলবো না, সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার কিচেনে। এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ এবং লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। সব কিছু খুব ভালোভাবে এখন মিক্স করে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। বেশি সময় মিক্স করতে হবে না, এই যে ডিমের ওপরে হালকা ফোমি ক্রিয়েট হইলেই স্টপ। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং তার সাথে আরও 1/2 কাপ ময়দা আমি অ্যাড করেছি, তার মানে এখানে 1.5 কাপ ময়দা আছে। ইস্ট লাগছে আমার 1 চা চামচ, এখানে আমি অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করেছি, এঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা আমি সবসময় ব্যবহার করি। তো সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন যেটা করব, হালকা কুসুম গরম পানি আমি অ্যাড করব। ওই যে যেই কাপে আমি ময়দাটা মেপে নিয়েছিলাম সেই 1 কাপের মানে পানি নিয়েছি। একবারে সব দিব না, অল্প অল্প করে দিব, আবার মিলিয়ে নেব। এই পানিটা আমি 2 বারে মিলিয়েছি, তার মানে 1.5 কাপ ময়দাতে আমি ব্যবহার করেছি 1 কাপ হালকা কুসুম গরম পানি। এখন কি করেছি দেখেন, বড় একটা পলিব্যাগের মধ্যে আমার এই ব্যাটারের বাটিটা রেখে দিয়েছি এবং রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। রেস্টুরেন্টে মেইনলি 3 রকমের কর্নডগ পাওয়া যায়, তো আজকে আমি 3 রকমেরই বানিয়ে দেখাবো। এই জন্য আমি সসেজ নিয়েছি আর লাগছে আমার মজরেলা চিজ। তো আমি চিজগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। 2টা স্লাইস থেকে আমি 4টা চিজের স্লাইস বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সসেজ একটু বড় ছিল সাইজে, তো আমি একই সমান করে নিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে। তবে ইটস নট নেসেসারি বা ইটস টোটালি অপশনাল। এখন একটা ওই যে শাসলিগের কাঠির মধ্যে চিজ এবং সসেজ গেঁথে নিচ্ছি, আর তার সাথে আমি আরও কতগুলো বানিয়েছি হাফ চিজ অ্যান্ড হাফ সসেজ, তো যেটা রেস্টুরেন্টেও পাওয়া যায়। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ডাস্ট করে নিলাম, একটা সাইডে রেখে দিচ্ছি। রেস্টুরেন্টে বেশ পপুলার একটা ফ্লেভার, সেটা হচ্ছে ক্রিস্পি পটেটো কনডগ। তো আমি একটা বেশ বড় সাইজ আলু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়ে গরম পানিতে একটা বলক আসা পর্যন্ত জাস্ট সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানিগুলো ঝরে নিয়ে তাতে কর্নফ্লাওয়ার মিক্স করে এটাও একটা সাইডে রেখে দিলাম। আর এই যে একটা নুডলস বার আমি এখানে নিয়েছি, যেটা হাতের সাহায্যে ভেঙে একদম ছোটো ছোটো টুকরা করে এটাও একটা সাইডে রেখে দিচ্ছি, এটাও আমার কাজে লাগবে। এখন আপনাদেরকে পলিটা খুলে দেখাই দিচ্ছি যে এটা কি পরিমাণ মানে ফ্লাফি হয়েছে, খুব সুন্দরভাবে ফুলে গেছে, কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। কিছু সময় বিট করে নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আর একটু ময়দা দিতে হবে, কারণ এই কনসিস্টেন্সি থাকলে চিজ কিংবা সসেজের ওপর এই ব্যাটারটা কিন্তু মানে থাকবে না, স্টেবল হবে না। তো সেই জন্য আমি যেটা করেছি, আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আরও কিছু সময় বিট করে নিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি চিজের ওপর লাগিয়ে নিলাম। চিজের স্টিকটা আমি এই যে পটেটোর মধ্যে গড়াই নিলাম, তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিয়ে কিছু সময় গড়িয়ে নিয়ে পারফেক্ট। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি আরেকটা সসেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কোট করে। এখানে আমার ভিউয়ার্সের জন্য আরেকটা টিপস, যদি আপনার কাছে মনে হয় যে ব্যাটারটা বেশি লেগে গেছে সসেজের সাথে বা চিজের সাথে, সেক্ষেত্রে হাত দিয়ে আপনি সরে নেবেন বা ইভেনলি স্প্রেড আউট করবেন। তা না হলে ভাজার পরে কোথাও উঁচু মানে কোথাও বেশি মোটা কোথাও চিকন এরকমটা হবে। তো নুডলসের মধ্যে গড়াই নিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলাম। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি, সেমভাবে করেছি, জাস্ট এটা আমি অরেঞ্জ মানে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়েছি। এর আগের বার আমি ফ্রোজেন করেছিলাম, 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপরে যখন একটু শক্ত হয়ে গেছে, জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিলেই 2 থেকে 3 মাসের মতো ভালো থাকবে ইনশাল্লাহ। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আর কর্নডগ তেলে দেওয়ার আগে আমি হাত দিয়ে একটু সেট করে নিয়ে তারপর দিচ্ছি, তাহলে এতে কিন্তু শেপটা ভালো হবে। আমার ভিউয়ার্সের জন্য এটাও একটা টিপস। মিডিয়াম টু লো হিটে আমি শুরু থেকে শেষ পর্যন্ত জালটা রেখেছি, চুলার জাল। আর এভাবেই আমি সবগুলো ব্যাচ ভেজে নিয়েছি। প্রতিটা ব্যাচ ভেজে নিতে আমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমার কর্নডগ কিন্তু একদমই রেডি। 3টা ফ্লেভারের কর্নডগ আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম, যেটা কিনা রেস্টুরেন্টে আমরা কত টাকা খরচ করে খেয়ে থাকি, তাই না? বাচ্চাদেরকে খাওয়াই, নিজেরা খাই। তো বাসাতেই এভাবে ইজিলি 3টা ফ্লেভারের কর্নডগ আপনারা বানিয়ে নিতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। টমেটো সস এবং চিজ সস দিয়ে আমি সার্ভ করেছিলাম, তবে এখানে আপনারা মাস্টার্ড সস কিংবা মেয়োনিজও ব্যবহার করতে পারেন টমেটো সসের সাথে। বাচ্চাদের টিফিনে অথবা শীতের বিকালের নাস্তার আইটেম হিসাবে এই গরম গরম কর্নডগ কিন্তু একবারে ফার্স্ট ক্লাস। আজকের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথেও শেয়ার করেন, তারাও এই মজার নাস্তাটা বানিয়ে খেতে পারবে। সো ইনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।